বন্ধুরা 2024 সালের সংস্কৃত সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তো 2024 সালের যে সংস্কৃত সাজেশন সেটা আমরা দেখব। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তুলে ধরেছি, এগুলো পড়লে 100% কমন, সব প্রশ্ন কমন আসবে, এটা গ্যারান্টি। নেক্সট, প্রথমেই গদ্যাংশ থেকে যে প্রশ্নগুলো আমরা দেখব, প্রথমেই হলো অলিপর্বা চরিত্র চিত্রণ করা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অলিপর্বা এবং কশ্যপের অর্থনৈতিক অবস্থা বর্ণনা করা খুব ইম্পর্টেন্ট। গুহায় প্রবেশ করে অলিপর্বা কী কী দেখলো তার নিজের ভাষায় লেখা, খুব 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 ইম্পর্টেন্ট। বর্ণগত গুহা পাঠ্যের নামকরণের সার্থকতা বিচার করো, খুব ইম্পর্টেন্ট। আর্যাবর্তের বর্ণনা দাও, বা ঠিক আর্যাবর্ত কেন স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্নটা পড়লেই কমন পড়ে যাবে, একটাই পড়লে একটাই কমন, কিন্তু বাকিগুলো ঠিক আছে যদি 4টা পড়ো তাহলে একটা কমন, ঠিক আছে, বা সবগুলো পড়লে তো দুটোই কমন, ঠিক আছে, তাই এইভাবে পড়তে হবে। নেক্সট, গদ্যাংশ ও পদ্যাংশ থেকে যে প্রথমেই প্রশ্নটা কর্মযোগের পাঠ্যাংশ কর্মের তত্ত্ব প্রতিপাদন করো, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। নেক্সট, গঙ্গার মহিমা আলোচনা করা, খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বা গঙ্গাকে যেভাবে পাঠ্যাংশে বর্ণনা করা হয়েছে সেটা লেখো। এই দুটো প্রশ্ন একই উত্তর হবে, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট। এই দুটো প্রশ্ন থেকে একটা চলে আসবে। তারপর হলো 3 নম্বর প্রশ্ন, গঙ্গাকে কেন ভীষ্মচারিণী বলা হয়, ইম্পর্ট্যান্ট। শঙ্কর মহলীয় বিহারিণী বা ভাগীরথী কেন বলা হয়, এটাও একটু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপর যজ্জত আচার্যের শ্রেষ্ঠ তত্ত্ব লোকানুবর্ততে, এটা একটা তাৎপর্য বিশ্লেষণ বা ব্যাখ্যাও আসতে পারে, বা এখানেও আসতে পারে। আর হচ্ছে মিথ্যাচারী কাকে বলে, সেটা ব্যাখ্যা আলোচনা করো, এটাও কিন্তু বড় প্রশ্নে আসে, 2019-22 এসেছে, তাই এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বা এটা মিথ্যাচারী বা 5 আর 6 নম্বর প্রশ্নটা কিন্তু ব্যাখ্যাও আসতে পারে। নেক্সট আমরা দেখব নাট্যাংশের প্রথম প্রশ্ন হলো রাজা ইন্দ্রবর্মা চরিত্র চিত্রণ করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কৌমুদী চরিত্র চিত্রণ করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। ইন্দ্রবর্মা এবং কৌমুদীর কথোপকথন আলোচনা করো, এই 3টার মধ্যে একটা চলে আসবে, ঠিক আছে। তারপর আছে বিজয়দাম আসমাকম অবনিপহ, উক্তিটি কার, অবনিপকে বক্তা তার কাছে কেন এসেছিলেন, এটা বক্তা হলো বিজয়দাম আসমাকম, উক্তিটি করেছেন হলো ইন্দু শর্মা, ঠিক আছে। অবনিপ হলো রাজা ইন্দ্রবর্মা, এবং বক্তা তার কাছে কেন এসেছেন, কৌমুদীর বিচার প্রার্থনা করে একটু প্রথম ঘটনাটা বর্ণনা করে এটা উপস্থাপন করলে ফুল নাম্বার, এটা 5-5। বাসন্তিক স্বপ্ন নাট্যাংশের চরিত্রগুলো পরিচয় দেওয়া, যে চরিত্রগুলো আছে তার সম্পর্কে 1-2 লাইন লেখা, ঠিক আছে, এটা একটা সহজ প্রশ্ন, ঠিক আছে, আসলে তোমরা এটা লিখতে পারবে। নারীকে অভিযোগায়িত ব্যাখ্যা করো, বা 3টি শ্লোকের অর্থ লেখো, বা বিবাহ উৎসবের প্রস্তুতি, এই 3টা প্রশ্নের উত্তর প্রায় সমসাময়িক বা একই রকম, ঠিক আছে, তাই একটা তৈরি করলে বাকিগুলো উত্তর দিতে পারবে, তাই যেটা যেভাবে তৈরি করেছে সেটা সেইভাবে পড়াশোনা করবে। সাহিত্যের ইতিহাসের যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, গণিত চর্চা সম্পর্কে আলোচনা করো, প্রাচীন ভারতের ইম্পর্টেন্ট প্রশ্ন, আয়ুর্বেদ সম্পর্কে আলোচনা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন, গীত গোবিন্দম সম্পর্কে আলোচনা করো, ইম্পর্টেন্ট প্রশ্ন, কালিদাসের মেঘদূত সম্পর্কে আলোচনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 4টা প্রশ্নের মধ্যে একটা আসবে, প্রথম 4টা। তারপর চরক সংহিতা সম্পর্কে আলোচনা করো, এটা একটা ইম্পর্টেন্ট, এবং শস্ত্র সংহিতা, এই দুটো প্রশ্ন একটু দেখে যাওয়া ভালো, ঠিক আছে। রিস্ক ফ্যাক্টর যদি কেউ না নিতে চায় যে না ঠিক আছে রিস্ক আমি নিব না, তাহলে এটা উপরে 4টাতেই কমন পড়বে, তবুও ঠিক আছে দেখে যাওয়া। তারপর শূদ্রকের সম্পর্কে নাতি দীর্ঘ প্রবন্ধ লেখো, এই প্রশ্নটা শূদ্রক বা মিচ্ছকটি গল্পটা একটু দেখে গেলেই হবে। নেক্সট, ব্যাখ্যার মধ্যে এইটা সবথেকে ইম্পর্টেন্ট, অশক্ত আচরণ কর্ম পরম আপনাদের পুরুষ, খুব ভালো করে পড়তে হবে এটা। নেক্সট, স্বধর্মের নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ, এটা না আসলে এটা আসবে, ঠিক আছে, 1 না আসলে 2 আসবে। তারপর যেগুলো প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তমসী গতির মমকুলের সংসারে তবে চেন মা তাহা ন কর্মান্নাম অনলম্ব নিষ্কর্ম পুরুষ সমাজমত, এই কয়েকটা পড়লেই হয়ে যাবে। এবার ভাষাতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, 1 নম্বর হচ্ছে ভারতীয় আর্য ভাষা 3টি স্তর, এটা আসবেই, ঠিক আছে, এটা আসবে এবার, ঠিক আছে। তারপর 2 নম্বর অপশন আছে ভারতীয় আর্য ভাষা সংস্কৃতের স্থান আছে, এই দুটোর মধ্যে একটা আসবেই বা দুটোই আসবে। প্রবন্ধ রচনার মধ্যে মমদেশ, মহাভারত, স্বামী বিবেকানন্দ বা মম আদর্শ পুরুষ, খুব ইম্পর্টেন্ট। সংস্কৃত ভাষা, মমগ্রাম, রামায়ণ, অন্তর্জাল, পরিবেশ দূষণ, আর হলো শারদোৎসব, এই কয়েকটা পড়লেই সব কমন, 100%। নেক্সট, এবার শেষ হয়ে গেল, ঠিক আছে। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, অবশ্যই ভালো রেজাল্ট করবে। ধন্যবাদ, শুভ দিনম।